আজ করবো কাঁচা কলা দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছটাকে লবণ মাখিয়ে লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেবেন। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিব। মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। আলু আর কাঁচা কলা, আমি দুটো কাঁচা কলা দুটো আলু কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। আর কাঁচা কলাটাকে আমি হলুদ মেখে রেখেছি, কারণ কাঁচা কলার মধ্যে কষ থাকে, সেই কষটা মাছের ঝোলটা কালো হয়ে যেতে পারে। তাই হলুদ মাখার পরে এখন আমি এটাকে ধুয়ে নেব, তাহলে কষটা সব চলে যাবে। ধুয়ে নিলে সমস্ত কষগুলো চলে যাবে। কাঁচা কলাগুলো কালো হয়ে যায় না, মাছের ঝোলটা কষগুলো সমস্ত বেরিয়ে যায়। জলটা দেখলেই বুঝতে পারবেন যে কলার কষগুলো সেইভাবে বেরিয়ে যাচ্ছে। তুলে নিচ্ছি, কলার কষগুলো বেরিয়ে যায়। একটা ধোয়া দিয়ে দিচ্ছি আমি যতটা বাড়তি যতটা কষ্ট ছিল ভালোভাবে কলাগুলোকে কষলে ধরে দিতে হবে। দেখুন এই কষগুলো সব বেরিয়ে যাবে, একদম ঝোলটা কালো হবে না। একবারে ইচ্ছি মাছ দিয়ে ফেলেছি, মানে ওটাতে একটু কষ্ট হচ্ছে। অল্প অল্প করে দেওয়া দরকার ছিল, সেটাই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন, মাছ ভাজা তেলে সামান্য তেল দিয়ে জিরা ফোড়নে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আগে আলুটা দিলাম, আলুটা আগে একটু ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ, আলুটাকে এখন ভালোভাবে ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতো। এখন আমি এর মধ্যে কাঁচা কলাটা দিয়ে দেব। কাঁচা কলা তেলে দিলে সবসময় শক্ত হয়ে যায়। আমি সামান্য একটু নেড়ে এর মধ্যে একটু জল দিয়ে দিই, তাহলে কলাটা ভালোভাবে সিদ্ধ হবে। সামান্য গরম জল দিয়ে দিলাম, তাহলে কলাটা শক্ত হয়ে যাবে না, সিদ্ধ হবে। 2 চামচ জিরা, 2টো তেজপাতা কাঁচা বেটে নিয়েছি, এটা আমি এটার মধ্যে দিয়ে দেবো।
এটা এখন ঢেকে দিব, জলটা শুকিয়ে গেলে একটু ভেজে নেব। তেলের মধ্যে কখনো ভাজবেন না, কাঁচা কলাটা সিদ্ধ হবে না, তাহলে শক্ত হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এই দেখেন আমার কাঁচা কলাটা সিদ্ধ হয়ে গেছে অল্প জল দিয়ে। এইভাবে করলে পরে তাহলে খেতেও ভালো লাগবে, খুব সফট হবে। এখন কাঁচা কলাটাকে আমি কষিয়ে নেব, ভেজে নেব তেলের মধ্যে। আমার জিরাটাও আমার কাঁচা ছিল, কাঁচা জিরা কাঁচা এসে এখন আমি কষিয়ে নেব। এখন ভেজে নেব এইভাবে। সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে। কলাটা কি সুন্দর নরম হয়েছে দেখুন, কাঁচা কলাটা নরম, একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ফুটনো গরম জল দিয়ে দিব। ফুটনো গরম জল দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এখন মাছগুলো দিয়ে দিব। মাছটা একটু সিদ্ধ হলে নামিয়ে নিই। আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে, আমি এখন ঢেলে নিব। গ্যাসটা অফ করে দিলাম। কাঁচা কলা দিয়ে মাছের ঝোলের রেসিপিটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এটা ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, শুধু হলুদ দিয়ে করেছি, আমি কোনো শুকনো লঙ্কা টঙ্কা কিচ্ছু দিইনি। একটু পাতলা ঝোল হয়েছে, হালকা একটু ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। এইভাবে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল খেয়ে বলবেন কেমন হয়েছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।